প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন সেনাবাহিনীর প্রচলিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই হত্যাকাণ্ডে যথাযথ বিচার হবে। অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ঘিরে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে সেনা হেফাজতে রিমান্ডে রয়েছেন জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। রিমান্ডের ডিম থেরাপি খেয়ে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করেছেন সে। জিজ্ঞাসাবাদে এই ঘাতক বর্ণনা করেছেন ইতিহাসের অন্যতম আলোচিত কিলিং মিশনের অন্ধপ্রান্ত। মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী। তার যেই বাসার যে লোকেশন, যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যেই বাসায় গুলশানে ছিলেন, খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যাকারী তার পাশে ছিল। কিভাবে ছিল, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনাপ্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভেতরে, এটার জন্য সেনাপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। শহীদ জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন যেন সিনেমাকেও হার মানিয়েছেন। তার পলাতক জীবন নিয়ে যেন নতুন একটি থ্রিলার সিনেমা বানানো যাবে। পলাতক হিসেবে কলকাতায় ছিলেন 17 বছর, আবার দেশে ফিরে এসেও 28 বছর আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে লুকিয়েছিলেন ছদ্মবেশ। দর্শক, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই মির্জাফর মোজাব্বির হোসেনকে কিন্তু বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, কিন্তু এই মির্জাফর ঘাতক মোজাব্বির হোসেন কিন্তু সেই ভরসার মর্যাদা রাখেনি, সেই বিশ্বাসের মর্যাদা রাখেনি। কারণ এই ঘাতক মির্জাফর মোজাব্বির হোসেন কিন্তু কিভাবে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, সেই কারণে কিন্তু সে পরিকল্পনা করতেছিল এবং একের পর এক ষড়যন্ত্র তৈরি করতেছে। কিন্তু এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়ার পরে কিন্তু এই মির্জাফর মোজাব্বির হোসেন কিন্তু এই শহীদ জিয়া রহমানকে এটা বলেছিল যে, স্যার আপনার কোনো টেনশন করা দরকার নেই, আপনাকে সকল প্রকারের নিরাপত্তা দিয়ে কিন্তু এই সার্কিট হাউসে রাখা হবে। কিন্তু এই ঘাতক মির্জাফর মোজাব্বির হোসেন কিন্তু সুযোগ বুঝে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে কিন্তু নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে কিন্তু গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরে কিন্তু এই ঘাতক মির্জাফর মোজাব্বির হোসেন কিন্তু সেখান থেকে পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছে যাতে তাকে কেউ খুঁজে না পায়। কিন্তু 45 বছর পর এই ঘাতক মির্জাফর মোজাব্বির হোসেনকে যখন গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হলে কিন্তু সে সকল প্রকারের স্বীকারোক্তি দিয়েছেন এবং এটা স্বীকার করেছে যে তার সাথে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সাথে যারা যারা জড়িত ছিল, যে সকল বড় বড় সেনাবাহিনীরা জড়িত ছিল, তাদের নাম কিন্তু এক এক করে সেই সব কিছু স্বীকার করেছে। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটু অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই ঘাতক মির্জাফর মোজাব্বির হোসেনকে 45 বছর পর গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পর সকল প্রকারের স্বীকারোক্তি দিয়েছে এবং কারা কারা জড়িত ছিল সকল প্রকার তথ্য কিন্তু সে দিয়েছে, সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি এই ঘাতক মির্জাফর মোজাব্বির হোসেন কিভাবে অন্য সেনাবাহিনীদেরকে নিয়ে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসের থেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সেই বিষয়টাকে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তা ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। ক্ষমতার মসনদ বদলেছে, দেশের রাজনৈতিক মানচিত্র ওলটপালট হয়ে গেছে, কিন্তু এক অদৃশ্য শঙ্কা ও কালো ছায়া যেন এখনো তাড়া করে বেড়াচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাধর নেতৃত্বকে। আমার দেশে ফিরে আসার ব্যাপারটি একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এই একটিমাত্র ঐতিহাসিক বাক্য একসময় দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছিল। শেখ হাসিনার পতনের পরও যখন মা বেগম খালেদা জিয়াকে শয্যায় দেখতে লন্ডনী প্রবাস ছেড়ে তিনি দেশে ফিরছিলেন না, তখন চারদিকে উঠেছিল
তীব্র সমালোচনা। কিন্তু সেই সমালোচনার আড়ালে লুকিয়ে ছিল এক অমোঘ বাস্তব সত্য। তার মনের ভেতরে ছিল এক চরম ভয় ও শঙ্কা। তাকে দেশে পা রাখা মাত্রই চিরতরেশ করে দেওয়া হতে পারে। আজ 2026 সালে এসে তারেক রহমান ঠিকই স্বদেশের মাটিতে বীরের বেশে ফিরেছেন, হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু কোটি কোটি জনতার মনে আজ সবচেয়ে বড় প্রশ্ন, তোর শঙ্কা কি আদৌ কেটে গেছে? উত্তরটা লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনার ঘনঘটায়। অতি সম্প্রতি জামায়াত জোটের অন্যতম শীর্ষ নেতা এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বারবার প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় শঙ্কা প্রকাশ করে বলছেন, তারেক রহমানকে যে কোনো মুহূর্তে হতে পারে। এমনকি নিরাপত্তার স্বার্থে তাকে ঢাকার বাইরে কোনো জেলায় রাত যাপন করতে পর্যন্ত নিষেধ করেছেন দেশের এই প্রবীণ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আর কর্নেল অলি আহমেদের এই বিস্ফোরক এবং হাড় হিম করা সতর্ক বার্তার ঠিক পরপরই রাজধানীর বুকে ঘটল ইতিহাসের সবচেয়ে বড় এবং নাটকীয় ঘটনা। গ্রেফতার হলেন তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর হওয়া সেই বর্বরচিত হামলার অন্যতম প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। কিন্তু কেন? দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কর্পূরের মতো বাতাসে মিলিয়েছিল, সে হুট করে এই 2026 সালে কেনই বা ঢাকার বুকে ফিরে এলো, আর কেনই বা ধরা পড়ল? ডিবির নিখুঁত তদন্ত আর আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য এখন বেরিয়ে আসে, তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, দীর্ঘ 4.5 দশক ধরে পলাতক থাকা মোজাফফরের এবারের মিশন আর অন্য কিছু ছিল না। তার একমাত্র টার্গেট ছিল জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 1981 সালের সেই অভিশপ্ত মে মাসের পর থেকেই এই মোজাফফর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ আশ্রয়ে ওল্ড মালদা এবং কলকাতার বিভিন্ন নিরাপদ আস্তানায় ছদ্মবেশে দিন কাটাচ্ছিল। পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে সে নিজেকে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নামে পরিচয় দিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের পুরোটা সময় জুড়েই এই মোজাফফর কোনো বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদে বাংলাদেশের মাটিতেই অবস্থান করছিল। ফ্যাসিবাদী সরকারের গোয়েন্দা প্রোটোকল তাকে আড়াল করে রেখেছিল। কিন্তু 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন হাসিনার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন সে আবারও সীমান্ত পেরিয়ে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যায়। এরপর সর্বশেষ 2026 সালের মেগা নির্বাচনের সময় যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, ঠিক তখনই এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট নিয়ে পুনরায় ঢাকায় ফেরে এই দুর্ধর্ষ ক্যাডার। গোয়েন্দা নথির চরম দাবি, ভারত এবং শেখ হাসিনার হয়ে এক গোপন ও ভয়ঙ্কর মিশনে দেশে ফিরেছিল এই মোজাফফর। তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে গোটা বাংলাদেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা এবং জরুরি অবস্থার সৃষ্টি করা। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মোক্ষম সময় নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। আর ঠিক এই কারণেই ভারত সীমান্তে বসে শেখ হাসিনা কদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন। অর্থাৎ ভেতরে মোজাফফরের স্লিপার সেল মিশন সফল করবে, আর সেই সুযোগে শেখ হাসিনা এবং তার দোসররা পুনরায় ক্ষমতা দখলের রাজকীয় মঞ্চে আরোহণ করবে। কিন্তু কেন তারেক রহমানকে সরাতে এতটা মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশী দেশ? তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। চীনের সাথে একের পর এক মেগা অর্থনৈতিক চুক্তি, ভারতের বিতর্কিত এবং একপাক্ষিক ইকোনমিক জোন চুক্তি সম্পূর্ণ বাতিল ঘোষণা এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের অভূতপূর্ব দহরম মহরম সবকিছুই প্রতিবেশী দেশের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সার্বভৌম বাংলাদেশের এই স্বাধীন এবং সাহসী পররাষ্ট্রনীতি তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না। তাই পথের কাঁটা সরাতে তারা তাদের পুরনো এবং বিশ্বস্ত অস্ত্র মোজাফফরকে মাঠে নামিয়েছিল, যে মোজাফফরকে দিয়েই তারা করিয়েছিল জিয়াউর রহমানকে। তবে ঘাতক চক্র ভুলে গিয়েছিল বাংলাদেশ এখন আর আগের মতো অরক্ষিত নয়। ঢাকার মাটিতে এখন যেমন ওপার বাংলার বিশেষ গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টরা তৎপর, ঠিক তেমনি কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআইও পর্দার আড়ালে চরম অ্যাক্টিভ। আর এই দুই পরাশক্তির চরম গোয়েন্দা যুদ্ধের মাঝেই ফসকে যায় ভারতের পুরো চাল। তাদের পাঠানো বিশেষভাবে
দর্শক, এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু এই ঘাতক মির্জাফর মোজাব্বির হোসেনের উপরে খুব ভরসা করত এবং তাকে খুব বিশ্বাস করত। কিন্তু এই ঘাতক মির্জাফর মোজাব্বির হোসেন কিন্তু সেই ভরসার মর্যাদা দেননি, বিশ্বাসের মর্যাদা দেননি, যে কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য অন্য সেনা কর্মকর্তারা কিন্তু একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে এবং নীল নকশা এঁকে গিয়েছে কি এবং পরিকল্পনা করেছে যে কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে। কিন্তু এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে অবস্থান করেছে, তখন কিন্তু এই ঘাতক মির্জাফর মোজাব্বির হোসেন কিন্তু এটা বলেছে যে স্যার, আপনার কোনো টেনশনের কারণ নেই, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাকে প্রোটোকল দেওয়ার জন্য এবং প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু সকল প্রকারের ব্যবস্থা কিন্তু রয়েছে। কিন্তু যেই না সময় ঘনিয়ে এসেছে, তখন কিন্তু এই ঘাতক মির্জাফর মোজাব্বির হোসেন কিন্তু সুযোগ বুঝে সে তার সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকে নিয়ে কিন্তু এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে গুলি করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবং বিদায় করে দেওয়ার পরে কিন্তু সেই এমন ভাবে পলাতক হয়েছে, তাকে কিন্তু ৪৫ বছরের মধ্যে কেউ খুঁজে পাননি এবং কোথায় কোথায় অবস্থান করেছে, কোথায় কোথায় সে গা ঢাকা দিয়ে রয়েছে, কেউ কিন্তু সেটা বুঝতে পারেনি। কিন্তু এই বর্তমান সরকার জনাব তারেক রহমান কিন্তু ক্ষমতায় আসা ৪ মাস হতে না হতেই কিন্তু এই তার বাবার হত্যাকারী ঘাতক মির্জাফর মোজাব্বির হোসেনকে কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং গ্রেফতার করে রিমান্ডে পর্যন্ত নিয়েছে। এবং রিমান্ডে নেওয়ার পরে কিন্তু এই কিভাবে ষড়যন্ত্র করে পরিকল্পনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সকল প্রকারের তথ্যই কিন্তু সে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আর এই ঘাতক ফোরকান মোজাব্বির হোসেনের কিন্তু বাংলাদেশ আদালত থেকে ফাঁসির নির্দেশ এসেছে, যে কারণে তাকে অতি শীঘ্রই কিন্তু ফাঁসি দেওয়া হবে। এবং তার পাশাপাশি কিন্তু যারা এই খুনের সাথে জড়িত আছে তাদেরকে কিন্তু তারেক রহমান এটা ঘোষণা করেছে, এটা কথা দিয়েছে যে তাদেরকে খুঁজে এনে অতি শীঘ্রই কিন্তু শাস্তির ব্যবস্থা করা হবে। সেই কারণে এই বিষয়গুলা নিয়ে যারা এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভক্ত এবং যারা তাকে ভালোবাসতো, তারা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় তুলে দিচ্ছে এবং একটাই দাবি করতেছে, একটাই আওয়াজ তুলতেছে যে যারা এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদেরকে যাতে অতি শীঘ্রই গ্রেফতার করে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। তো দর্শক, এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে প্ল্যানিং করে পরিকল্পনা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মোজাব্বির হোসেনকে কি শাস্তি দিলে এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।